বেঙ্গলি কুকিং অ্যান্ড ব্লগের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আবার একটি রেসিপি নিয়ে হাজির। আজকের রেসিপি ম্যাঙ্গো পুডিং। তো ম্যাঙ্গো পুডিং করার জন্য যে যে জিনিসগুলি প্রয়োজন, খুবই সামান্য কিছু জিনিস প্রয়োজন, বাড়িতেই আপনারা সবাই বানাতে পারবেন। তো চলুন ম্যাঙ্গো পুডিং করার কীভাবে প্রসেস দেখে নিয়ে যাক। তো ম্যাঙ্গো পুডিং করার জন্য প্রথমে আমি একটা চিনির ক্যারামেল বানিয়ে নেব। শুকনো কড়াইয়ে চিনিকে এরকমভাবে দিয়ে চিনিটা গলতে আরম্ভ করেছে। ক্যারামেল করার সময় গ্যাসটাকে সবসময় মিডিয়াম ফ্লেমে বা লো ফ্লেমে রাখতে হবে। চিনির ক্যারামেল আমার রেডি হয়ে এসেছে। এই টাইমে কী করবো, যাতে ক্যারামেলটা বসে না যায়, অল্প জল অ্যাড করব। জল দেবো মানে খুব বেশি পরিমাণ নয়, একদম অল্প পরিমাণ। দেখতে পাচ্ছেন ক্যারামেল রেডি আমার। তো চলুন এরপর ম্যাঙ্গো পুডিং হচ্ছে নেক্সট যেটা করতে হবে সেটা করে নেওয়া যাক। তো ম্যাঙ্গো পুডিংয়ের জন্য নেক্সট দেওয়া হচ্ছে, আমি দুটো ডিম নিয়েছি এখানে। ডিমটাকে ভালো করে গুলে নেব। ডিমটা ভালো করে গুলে নিয়েছি। বেশিক্ষণ ইয়ে করা যাবে না, যাতে বাবেল যেন বেশি না আসে, সেরকম একটা খেয়াল রাখতে হবে। তো আমি এরপর এর মধ্যে দেবো আমি চিনি। পুডিংটা মিষ্টি করার জন্য এখানে চিনি দেবো। মিষ্টির পরিমাণটা সবাই একটু দেখেন, নিজেদের পছন্দ মতো দেবেন। এরপর যেটি করব, এরপর হচ্ছে আমি এখানে 500 গ্রাম দুধ নিয়ে রেখেছিলাম, সেটাকে মেরে মেরে ফুটিয়ে মানে 250-300 ml এনে নিয়েছি। সেই দুধের সাথে মিক্স করে দেবো। এবার ভালো করে আবার মিক্স করবো এবং চিনিটা যেন গলে যায় সেইভাবে। এবার একটু ভিজতে থাকুক চিনিটা, তার মধ্যে আমরা আরেকটা স্টেপ করে নেব। তো ম্যাঙ্গো পুডিং আর আম না থাকলে হয়। তো এই তো এরকম দুটো বড় আম নিয়েছি, ভালো করে ছালটা ছাড়িয়ে নিতে হবে আগে। আমগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এই আমগুলোকে ছোটো ছোটো পিস করে মিক্সির জারে দিয়ে দেবো এবং মিক্সি জারে দিয়ে এগুলো পেস্ট করে নেব। তো আমগুলোকে আমি পিস করে নিয়েছি, তো এটা মিক্সির জারে মিক্স গ্রাইন্ডারে পেস্ট করে নেব। আমি পেস্টটাকে প্রথমে দুধের সাথে মিশিয়ে নিলাম। ভালো করে দুধটা মিক্স করতে হবে। এরকমভাবে ভালো করে ম্যাঙ্গো, দুধ আর ডিমটা একসাথে মিক্স করে নিতে হবে। মিক্স হয়ে গেছে। এরপর এরকম একটা ক্যারামেলের বাটি নিতে হবে। তার মধ্যে যে চিনির ক্যারামেলটা ছিল সেই ক্যারামেলটার মধ্যে ঢেলে নিতে হবে। তারপর যে দুধ, ডিম আর ম্যাঙ্গোর যে ঘোলটা বানিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে নিতে হবে। এরপর একটা ফুয়েল পেপারের সাহায্যে এর মুখটাকে পুরো ঢাকা দিয়ে নিতে হবে। এটা না ঢাকা দিলেও কোনো অসুবিধা নেই, বা ঢাকা দিলে খুব ভালোভাবে বসবে। দিয়ে নিয়েছি।
এরপর যেটি করতে হবে, পাত্রে জল নিয়েছি, আমি স্ট্যান্ড নিয়েছি, স্ট্যান্ডের মধ্যে যে বাটিটাতে ওই জলটা রেখেছিলাম সেটার মধ্যে বসিয়ে নেব এবং এরপরে গ্যাসটি অন করে দিতে হবে। এরপর গ্যাসটা ফুল ফ্লেমে রাখতে হবে আর এটা ঢাকা দিয়ে দিতে হবে। প্রথমবার যখন জলটা ফুটতে থাকবে তারপর গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে করে দিতে হবে। তো চলুন, এরকমভাবে 20 থেকে 25 মিনিট পর এটাকে ফুটাতে হবে, তারপর আবার ফিরে আসছে। তো আমার 25 মিনিটের উপরে হয়ে গেছে। তো আমি এবারে ঢাকনাটা খুলে নেব ম্যাঙ্গো পুডিং। এরপর যে ফয়েল পেপারটা আছে সেটা এর মধ্যে থেকে হাঁটিয়ে দেবো। দেখুন কতটা ভালোভাবে ফুটেছে, উপর দিকে ফুলেছে। তো আমি একটা এরকম খাটিয়ে নেবো এবং টেস্ট মিডিলে দেবো, দেখবো কোনো কিছু লেগে আসছে না, একদম কোনো কিছু লাগছে না, তার মানে হয়ে গেছে। তো চলুন এবারে গ্যাসটা অফ করে নেব। গ্যাসটা অফ করে দিলাম। গ্যাসটা অফ করে এটাকে ঠান্ডা হতে দেবো, তারপর 2 ঘন্টার মতন ফ্রিজে রাখবো ফ্রিজ করার জন্য। এখন ঠান্ডা হোক, ফ্রিজে রাখার পর আবার ফিরে আসছে। পুডিংটা আমি ফ্রিজে রেখেছিলাম, ফ্রিজ থেকে বার করলাম, প্রায় 2.5 ঘন্টার উপর ফ্রিজে আছে। তাই আমি এবারে আপনাদেরকে ঢেলে দেখাবো। দেখুন, তুমি এটা এইভাবে নেবো, আমি যে এটা উল করে দেবো। এই দেখুন, কারণ খুব সুন্দরভাবে বসেছে পুডিংটা। আমরা বাড়িতে এইভাবে বানান আর খেয়ে টেস্ট করে আমার ভিডিওতে বক্সে কমেন্ট করুন যে কেমন লাগলো। আর অবশ্যই এরকম আরও ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর অবশ্যই নোটিফিকেশান আইকনটি দাবাতে ভুলবেন না, যাতে প্রতিটা ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন কেটে দেখে নিই একবার। দেখতেই পেয়েছেন কত সুন্দর হয়েছে। তো আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে নিন।